এবার এমন কোন বান্দা আছে সুস্থ বান্দা যে চায় না রবকে খুশি করতে? সবাই তো চায়। তো রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কোরবানি। প্রত্যেকটা বান্দার চাওয়া রবকে খুশি করা। ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? কোরবানি। এবার কোরবানি শব্দ যখন আমাদের মাথায় চলে আসে তখন আমরা কোরবানি মানে এতটুকুই বুঝি, আমাদের নিজের অর্থ হালাল উপার্জন দিয়ে একটা গরু কিনলাম, একটা ছাগল কিনলাম, একটা মহিষ কিনলাম, একটা পশু কিনলাম, তার গলার উপর ছুরি চালাই দিলাম, বাস সেই গোশতগুলাকে আল্লাহর নামে অন্য ক্ষুধার্ত মানুষের কাছে দেওয়া, এটাই আমাদের কাছে কোরবানি। না ভাই না, নট অনলি দ্যাট, শুধু এতটুকু রবের নামে কোরবানি না, এটা কোরবানি নয়। কোরবানি মানে অনেক কিছুই কোরবানি। কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে এটাও রবের নামে কোরবানি। হালাল 10টা টাকায় 2টা টাকা বান্দাকে দিলে এটাও কোরবানি হয়ে যায়। সুবহান। কোরবানি মানে শুধু জবে করানো। আম্মু আম্মু একটু, কোরবানি মানে শুধু গরুর গলা দেখি চলানো মাতন না, ছুরি চলন গোস্ত লইয়ে বন্টন করার নাম শুধু কোরবানি ন। আরো বোর্ড দিলে কোরবানি আছে। কেন কোরবানি? মা বেগুনো সাম্য দিয়ে অনরে এন একখান হতা হই ফেলি জিয়েন অনর পেস্টিসুদ লাগি অনতুন ক্ষমতা আছে চিল্লে বেল্লাই অনে নু চিল্লাই এর মার প্রতি আদব রাহিয়ের গোসাইনের হজম করি ফেলিয়ন ইব কোরবানি। আর মনে হয় সিডেঙ্গে আওয়াজ সত্য, এখন মনে হয় সুবহানাল্লাহ বারকানা বড় বুহা আল্লাহ সাম্মর গুণ মাতের ফিজুর গুণ কিপ্তেন নাম চুপ করি দেখতে ও ভাই একখানা জোর হন না সুবহানাল্লাহ। আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে, বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন, এটার নামও কোরবানি। আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য, আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, এটাও কোরবানি। প্রত্যেকটা কথা নোট করবেন। আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে, খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে, খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন, আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা, আপনার বোনের রান্না করা খাবারটা, আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো, মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই। এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য সুন্দরী নারী চোখে পড়লো, চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায়, এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আগে এই জিনিসটা একটু বুঝে নিই, বান্দার কাজ কাকে খুশি করা? একদম অঙ্কটা ক্লিয়ার। 2 যোগ 2, আরো জোরে 2 যোগ 2, 4 গুণ 4, আরো জোরে বলেন না, 4 গুণ 4 16, 4 গুণ 4, 4 যোগ 4 8, 4 যোগ 4 8। আইন না দরকার আছে তো, আইন আইন ও কেন রাস্তা করি তো এখানে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम। যার যত ভলিউম আছে একবার হন মারহাবা, আর কেন জোর হন মারহাবা। তাহলে কোরবানি কি এক দললে না আজাদ দললে? জোর হন এক দললে না আজাদ দললে? কিন্তু শর্ত তল দিয়ে একখান রবল্লম ভরিব, শর্ত তল দিয়ে হওয়ান এবেলা অনেক জিয়েন দিবেন দন নিয়ত যদি ঠিক তাহে কোরবানি হয়ে যাব।
আর কেন জোর হইবেন না? আচ্ছা, এই বছর আর কিছুদিন আগে কোরবানি গজ্জি না করে সত্যি করে কেন হতা হংস হজ্জে ফেসাদ বাদ দিয়ে যদুন গরুর গলাত ছুরি দিই, চলর গলাত ছুরি দিই, বেগুনের কোরবানি কি কবুলই না। কিন্তু ওনারা নিজেরাও জানো ডাইনে বামে দিলে, ডাইনে বামে হিসাব করলে তো নিজেও বাইর করে ফেলে, বেগুনের কোরবানি কবুলই না। কিয়া যেন একজন আছে 500 বছর দিয়ে এই বছর লিনত বাজে গিয়ে দিন নবারের দার গড়ি হইলেও দেয়। ইসলাম দার গড়ি দিত কই না, আগে হইতে মানুষের টিয়া বাদ দিন দেয়, মাতো না বাজি ইসলামে হদ্দাকে মানুষে বাদ দিন দেয়, ইটা হদ্দে না আর ফেস্টিস ফামসার হয়ে যাব। গত বছর আতিনান গরু দিয়ে দি মানুষে এবার দিন না ভাইলে মানুষে কি হব, তাহলে কোরবানি হাল্লাম দরহার আল্লাহ আর বদ্দা বুড়ুর গরি ফেঁসাক্কা লাগাই দি মানুষে কি হইব। মাতো না ভাই, তাহলে অনাসিল দিয়ে হাল্লাই গরি ফেলাই দি মানুষুল্লাই হারিয়ান আছে না, জোর হন ভাই হারিয়ান আছে না। আজ আর ভাই অকল একটা কথা মনে রাখবেন, এইসো আব্বু অনারাইলে গইলে তো কষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? সুত্তাইবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ আচ্ছা শুনুন, ইসলাম অন্যান্য সহজ আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আয়ান জিম্মেদারি হতাইন হদ্দে আর বাইক কলরে ইসলাম অন্যান্য সহজ আর কিচ্ছু নাই। ইসলাম ফাইয়েরে যে মানিন না পারে, ইতে ইসলাম ফাইয়েরে যদি জান্নাত না জান না পারে, ইদের নাম দুর্ভাগার কেউ নাই। কিয়া জেন্ডার রব ফাইদে রহমান এখানে সিডিঙ্গা হতা হইলে কেন বাজি যাবি, আতুন নিলে হম পড়িব, কষ্ট নব তো ভাই। যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ জোরে জোরে। জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআন মাজিম, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যে ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সব লেখা হয়। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোনো একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সব লিখে দেওয়া হলো। চিনেন না জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাইটাও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, দোষ আমি শুনি নাই, দোষ কমতি, ভুল, ব্যর্থতা। কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, ইতে 6 মাস বাদে সেগা হাইরে বেকা হয়ে গিয়ে ইতে দোষ দেয় আল্লাহরে। আহতি পদ্মা আল্লাহ দিন গোসাকা পদ্মা তাইজুদ ফরি ফরি ইতিরিস ওয়াই দি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাইজুদ ফরি ফরি মদ তোয়ালে দিব না, মদিবে জিন্দিল্লে বিয়ের আগেই বই ইন্দিল্লে রে অন্তত বরাবর মদ
তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ। মাথো না ভাই, তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা। আল্লাহর সিস্টেম তো আলাদা। হাই দেশা গাইতে নি দোষ দাদা আল্লাহর এবার হবদ্দা কেন বড় গলায় হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই আর আব্বাই কল হই কেন দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ যথাযথ দিনা ন দে সব হামের সুযোগ দিনা ন দে আবার ভুল হইলে তওবা গরিবের সুযোগ দিনা ন দে দৈন্যে বেগিন দি লইন্যে নাই আজ এই দোষান স্বীকার করো তাহলে ভুল হারার দোষ হারার হমতি হারার আর আজ এতুন এই বুল্লান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করো আর কেন জোর হন না। তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সোয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নেকি, কানলো নেকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন। কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার? দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার? টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন। ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে। আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মাতন্নাবাজ এই এলাকার খবরস্থান আছে না, এই পর্যন্ত হনক কবর মিদ্দি অনে দেখুন না, ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দি, ওয়াইফাই লাইন ঢুকে দি না হনো যে আর দিন ভর মোবাইল শিপতু ইতার খবর মিদ্দি ওই আইফোন গো দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা, বরংস ফগড়ত আসিল দিবে বাইরে করে গেলি মাথা না বাজে জিবে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে গেলি হাতে বদ্দাই বাহার হদ্দি তেরেরি হাতে দন আইতার মালিতে হদ্দি তের মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল তে তলে দিয়ে দিয়ে না ইতের ফগড়ত আসিল দিবি তার ন না স্ক্রিন সাভার মিদি তো সবই আছে হদ্দি নলে তাল বাহানা
আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওইরা খবরতাই তোর সুগতাই বেলে জানা দরহার বেগি নাই রব ব্যবস্থা করে দিন সুবহান। আর যুবক ভাই কল কেন খেয়াল করো কঠিন কিছু না শুধু ব্যারেক মারিত জানিলে হাম শেষ। ও মাতো না বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো বিকি মাছ আছে না মাঝে মধ্যে জাল বানাই না জাল দুবো ওগুলো একজন বয়া দেয় আর বলতে বস জাল ওই টানা দেয় দেই বেয়ে দি বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু ও ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো তো ন ফকা তুই ফিজুত একজন হ দৌড়ে বেড়া যুগ বুঝি হুম মার মাথো না বাজি যুগ বুঝি এরা হুম মারছো না 200 মারিতে না বাদিব তুই উগ্র ভাবি হদা কেন হদা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি নে কেন লাভ দে মাছা বাসু নিলে হানা আইরে আবাসুনি আইবো আইরে দেব হানা হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়েন 9 বারে তুই একবারে ইল্লে সুযোগ আছে না নাই জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে এ বেলায় জিয়েন প্রশ্ন করছি ও ভাই মন খুলি কেন উত্তর দিবে না আরে জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই খবর শান্তি তাইবের ইচ্ছা আছে না নাই বলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ভরিব হারে ওয়ামা তন্নবাজি হারে এবার আল্লাহ হয় জন জোর হন নবাই আই আজ জায়গাত হয় জন একজন অনে অনে জায়গাত হয় জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ দি উগ্গ কিন্তু এই আল্লাহ্লাই বান্দাল দি কোটি কোটি আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে বেগ বান্দার রব একজন মজার বিষয় দি রবিবে বেগ বান্দার মিকে চাই থেকে আহার কাহার ভাই যাই যদি হতান ওনারা বুঝাইতে থাকতাম রবিবে বেগুন মিকে চাই দেখি ইয়ারা বেগুন এক জায়গাত দেয় মনত এক জায়গাত তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গাত রবেন ডো চাই দেখি সুবহানাল্লাহ বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজিলে কেন বাফর নাম সিটিঙ্গে বাসা থেকে হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারা রে অনে চাইলে বাঁচিত তারিবেন শুধাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাইয়া তলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে সব বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা এবার এমন কোন বান্দা আছে সুস্থ বান্দা যে চায় না রবকে খুশি করতে সবাই তো চায় তো রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কুরবানি প্রত্যেকটা বান্দার চাওয়া রবকে খুশি করা ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কি কুরবানি এবার কুরবানি শব্দ যখন আমাদের মাথায় চলে আসে তখন আমরা কুরবানি মানে এতটুকুই বুঝি আমাদের নিজের অর্থ হালাল উপার্জন দিয়ে একটা গরু কিনলাম একটা ছাগল কিনলাম একটা মহিষ কিনলাম একটা পশু কিনলাম তার গলার উপর ছুরি চালাই দিলাম বাস সেই গোশতগুলাকে আল্লাহর নামে অন্য ক্ষুধার্ত মানুষের কাছে দেওয়া এটাই আমাদের কাছে কুরবানি না ভাই না নট অনলি দ্যাট শুধু এতটুকু রবের নামে কুরবানি না এটা কুরবানি নয় কুরবানি মানে অনেক কিছুই কুরবানি কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে এটাও রবের নামে কুরবানি হালাল 10টা টাকায় 2টা টাকা বান্দাকে দিলে এটাও কুরবানি হয়ে যায় সুবহান কুরবানি মানে শুধু জবে করানো আম্মু আম্মু একটু কুরবানি মানে শুধু গরুর গলার দেখি চলানো মাতন না চুরি চলন গোস্ত লইয়ে বন্টন করার নাম শুধু কুরবানি ন
আরো ভোট দিলে কোরবানি আছে কেন কোরবানি মা বেগুনো সাম্য দিয়ে অনরে এন একখান হতা হই ফেলি জিয়েন অনর প্রেস্টিজুত লাগি অনতন ক্ষমতা আছে সিল্লে বেল্লাই অনে নুসিল্লাইয়ের মার প্রতি আদব রাহিয়ের গোসাইনের হজম করি ফেলিয়ন ইব কোরবানি আর মনে হয় সিডেঙ্গি আওয়াজ সত্য এখন মনে হয় সুবহানাল্লাহ আর কেন বড় বুহা আল্লাহ সাম্বর গুণ মাতের ফিজুর গুণ কিপ্তেন নাম সুপ করি দেখি ও ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন এটার নামও কোরবানি আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন এটাও কোরবানি প্রত্যেকটা কথা নোট করবেন আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা আপনার বোনের রান্না করা খাবারটা আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন এটাও আপনার কোরবানি হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্য সুন্দরী নারী চোখে পড়লো চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন এটাও আপনার কোরবানি হয়ে গেল এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায় এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন সুবহানাল্লাহ আগে এই জিনিসটা একটু বুঝে নিই বান্দার কাজ কাকে খুশি করা একদম অঙ্কটা ক্লিয়ার 2 যোগ 2 আরো জোরে 2 যোগ 2 4 গুণ 4 আরো জোরে বলেন না 4 গুণ 4 16 4 গুণ 4 4 যোগ 4 8 4 যোগ 4 8 আইন না দরকার আছে তো আইন নাই ওয়া কেন রাস্তা করি তো এখানে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम যার যত ভলিউম আছে একবার হন মারহাবা আর কেন জোরে হন মারহাবা তাহলে কুরবানি কি এক দললে না আজাদ দললে জোরে হন এক দললে না আজাদ দললে কিন্তু শর্ত তল দিয়ে একখান রবল্লম ভরিব শর্ত তল দিয়ে হওয়ান এবেলা অনেক জিয়েন দিবেন তন নিয়ত যদি ঠিক থাকে কোরবানি হয়ে যাবে আর কেন জোর হইবেন না আচ্ছা এই বছর আর কিছুদিন আগে কোরবানি গজ্জিনা ন করে সত্যি করে কেন হতা হংস হজ্জে ফেসত বাদ দিয়ে যদুন গরুর গলাত ছুরি দিয়ে চলর গলাত ছুরি দিয়ে বেগুন কোরবানি কি কবুলই না কিন্তু ওনারা নিজেরাও জানো ডাইনে বামে দিলে ডাইনে বামে হিসাব করলে তো নিজেও বাইর করে ফেলে বেগুন কোরবানি কবুলই না কিয়া যেন একজন আছে 500 বছর দিয়ে এই বছর লিনত বাজি গিয়ে 3 নম্বরে দার গড়ি হইলেও দেয় ইসলাম দার গড়ি দিত কই না আগে হইতে মানুষের টিয়া বাদ দিন দেয় এসব মাতো না বাজি ইসলামে হদ্দাকে মানুষে বাদ দিন দেয় ইতা হদ্দে না আর ফেস্টিস ফামসার হয়ে যাব গত বছর উগ্র আতিনান গরু দিয়ে দি মানুষে এবার দিন না ভাইলে মানুষে কি হব তাহলে কোরবানি হাল্লাম দরহার আল্লাহ আল্লাহ আর বাদ্দা বুড়ুর গরি ফেঁসাক্কা লাগাই দি মানুষে কি হইব মাতো না ভাই তাহলে অন আসিল দিয়ে হাল্লাই গরি ফেলাই দি মানচুল্লাই হারিয়ান আছে না জোর হন ভাই হারিয়ান আছে না আজ ইয়ার ভাই অকল একটা কথা মনে রাখবেন এসো আব্বু অনারাইলে গইলে তো কষ্ট হয়ে যাবে
ঠিক আছে না? সুত্তাইবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা শুনুন, ইসলাম অন্যান্য সহজ আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আয়ান জিম্মেদারি হতাইন হদ্দে আর বাইক কলরে ইসলাম অন্যান্য সহজ আর কিচ্ছু নাই। ইসলাম ফাইয়েরা যে মানিন না পারে, ইতে ইসলাম ফাইয়েরা যদি জান্নাত না জান না পারে, ইদের নাম দুর্ভাগার কেউ নাই। কিয়া জেন্ডার রব ফাইদে রহমান। এখানে সিডিঙ্গা হতা হইলে কেন বাজি যাবি, আতু নিলে হম করিব, কষ্ট নব তো ভাই। যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ জোরে জোরে। জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআন মাজিম, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সব লেখা হয়। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোনো একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই, মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না, জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাইটাও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, দোষ, আমি শুনি নাই, দোষ, কমতি, ভুল, ব্যর্থতা। কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, ইতে 6 মাস বাদে সাকা হাইরে বেকা হয়ে গিয়ে ইতে দোষ দেয় আল্লাহরে। আহতি পদ্মা আল্লাহ দিন গোসাকা অত তাইজুদ ফরি ফরি 30 ওয়াই দি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাইজুদ ফরি ফরি মত তোয়ালে দিব না, মদিবে জিন্দিল্লে বিয়ের আগেই বইন দিল্লে রে অন কত বরাবর মদ জেন দিল্লে যাই নামাজ অমিতে তোয়াইলে আল্লাহ ন দিব ইবো ইন দিল্লা। তো ভাই তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ, মাথো না ভাই, তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা, আল্লাহর সিস্টেম তো আলাদা। হাই দেশা গাইতে নি দোষ দাদ আল্লাহর। এবার হ বদ্দা কেন বড় গলায় হইও, আই আর গান হইও, মনে অনার গান হইবেন, আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব, ন হইলে নাই, আর আব্বাই কল হই একখানা। দোষ হারার, কমতি হারার দিনা ন দে আল্লাহ, যথাযথ দিনা ন দে, সব হামেবের সুযোগ দিনা ন দে, আবার ভুল হইলে তওবা গরিবের সুযোগ দিনা ন দে। দৈন্যে বেকিন দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো, তাহলে ভুল হারার, দোষ হারার, কমতি হারার আর আর আজ এতুন এই বুল্লান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করুন। আর কেন জোর হন না? তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সওয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি, সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব,
অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নেকি, কানলো নেকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন। কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার? দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার? টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন। ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মা তো অন্নাবাজ এই এলাকার খবরস্থান আছে না, এই পর্যন্ত কোনো কবর মিদ্দি অনা দেখুন না, ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দি, ওয়াইফাই লাইন ঢুকে দি না হনো যে আর দিন ভর মোবাইল শিপতু ইতার খবর মিদ্দি ওই আইফোন দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা, বরংস ভগড়ত আসিল দিবে বাইরে করে গেলি মাথা না বাজে জিবে মরিবের সময় ভগড়ত আসিল ইবে বাইরে করে গেলি হাতে বদ্দাই বাহার হদ্দি তেরেরি হাতে দন আইতার মালিতে হদ্দি তোর মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল দিয়ে তাহলে দিয়ে না তো ইতের ভগড়ত আসিল দিবি তার না স্ক্রিন সাভার মিদি তো সবই আছে হদ্দি নলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওইরা খবরতাই তোর সুখতাই বেলে জানা দরকার বেকি নাই রব ব্যবস্থা করে দিন সুবহান। আর যুবক ভাই কেন খেয়াল করো, কঠিন কিছু না, শুধু ব্যারেক মারিত জানিলে হামশেষ। ও মাতো না বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো ইবি কি মাছ আছে না, মাঝে মধ্যে জাল বানাই না, জাল দুবো বলতে একজন নিয়ে বয়া দেয় আর বলতে বস জাল ওই টানা দেয় বেয়ে দি বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো তো ন ফকা তো ফিজুতন একজন হ দৌড়ে বেড়া যোগ বুঝি হুম্মার মাথো না বাজি যোগ বুঝি এরা হুম্মার শোনা দশ মারিতে না বাদিব তুই উগ্র ভাবি হদ্দা কেনে হদ্দা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি নে কেন লাভ দে মাছ আবাসু নিলে হানা আইরে আবাসুনি আইব আইরে দেব হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়ান 9 বারে তুই একবারে ইল্লে সুযোগ আছে না নাই জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে
এবেলায় যেন প্রশ্ন করছি ভাই মন খুলি কেন উত্তর দিবে না রে? জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই? আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই? খবর শান্তি তাইবের ইচ্ছা আছে না নাই? বলে জান্নাত যদি সন অনে যদি খবর খুশি থাকতো সন খুশি রাহম ফরিবদ হারে ওয়ামা তন্নবাজি হারে। এবার আল্লাহ হয় জন জোর হন নবাই আই আজ জায়গাত হয় জন একজন অনে অনেক জায়গাত হয় জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ দি উগ্গ কিন্তু এই আল্লাহ্লাই বান্দাল দি কোটি কোটি। আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে, ধর্মী আছে, বিধর্মী আছে, পুরুষ আছে, নারী আছে, এই আছে, সেই আছে, কোটিপতি আছে, গান্নান গরিব আছে, বহুত দল্লে আছে। বেগ বান্দার রব একজন। মজার বিষয় হল দি রবিবে বেগ বান্দার মিকে চাই থেকে আহার ভাই চাই যদি হতান ওনারা বুঝাইতে পারতাম। রবিবে বেগুন মিকে চাই দেখি ইয়ারা বেগুন এক জায়গাত দেয় মনত এক জায়গাত তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গাত রবেন ড চাই দেখি সুবহানাল্লাহ। বলে বান্দার প্রতি রবন নজর আসিল, রবন নজর আছে, রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ। বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজি লেখেন বাপন নাম সিটিঙ্গে বাসা থাকা হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারে অনে চাইলে বাসিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাই আতলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে সব বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা। এবার এমন কোন বান্দা আছে সুস্থ বান্দা যে চায় না রবকে খুশি করতে? সবাই তো চায়। তো রবকে খুশি করার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম কোরবানি। প্রত্যেকটা বান্দার চাওয়া রবকে খুশি করা। ওই রবকে খুশি করার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? কোরবানি। এবার কোরবানি শব্দ যখন আমাদের মাথায় চলে আসে তখন আমরা কোরবানি মানে এতটুকুই বুঝি আমাদের নিজের অর্থ হালাল উপার্জন দিয়ে একটা গরু কিনলাম, একটা ছাগল কিনলাম, একটা মহিষ কিনলাম, একটা পশু কিনলাম, তার গলার উপর ছুরি চালাই দিলাম, বাস সেই গোশতগুলাকে আল্লাহর নামে অন্য ক্ষুধার্ত মানুষের কাছে দেওয়া, এটাই আমাদের কাছে কোরবানি। না ভাই না, নট অনলি দ্যাট, শুধু এতটুকু রবের নামে কোরবানি না, এটা কোরবানি নয়। কোরবানি মানে অনেক কিছুই কোরবানি। কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে এটাও রবের নামে কোরবানি। হালাল 10টা টাকায় 2টা টাকা বান্দাকে দিলে এটাও কোরবানি হয়ে যায়। সুবহান। কোরবানি মানে শুধু জবে করা না। আম্মু আম্মু একটু কোরবানি মানে শুধু গরুর গলার দেখি চলান মাতন না, ছুরি চলন গোস্ত লইয়েরা বন্টন করার নাম শুধু কোরবানি ন। আরো বোর্ড দিলে কোরবানি আছে। কেন কোরবানি? মা বেগুনো সাম্য দিয়ে অনারা এন একখান হতা হই ফেলি জিয়েন অনার প্রেস্টিজুত লাগি অনতন ক্ষমতা আছে সিল্লে বেল্লাই অনেক নুসিল্লাইয়ের মার প্রতি আদব রাহিয়ের গোসাইনের হজম করি ফেলিয়ন ইব কোরবানি। আর মনে হয় সিডেঙ্গে আওয়াজ হইতো এখন মনে হয় সুবহানাল্লাহ আর কেন বড় বুহা আল্লাহ সাম্মর গুণ মাতের ফিজুর গুণ কিপ্তেন নাম সুপ ঘুরি দেখি ও ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ। আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে, বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন, এটার নামও কোরবানি। আপনার 2 ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য, আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, এটাও কোরবানি। প্রত্যেকটা কথা নোট করবেন। আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে, খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে, খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন, আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা, আপনার বোনের রান্না করা খাবারটা, আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো, মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই। এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য সুন্দরী নারী চোখে পড়লো, চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায়, এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আগে এই জিনিসটা একটু বুঝে নিই, বান্দার কাজ কাকে খুশি করা? একদম অঙ্কটা ক্লিয়ার। 2 + 2
আরো জোরে, 2 যোগ 2 4 গুণ 4, আরো জোরে বলেন না, 4 গুণ 4 16, 4 গুণ 4 4 যোগ 4 8, 4 যোগ 4 8, আইন না দরকার আছে তো, আইন নাই ও কেন রাস্তা করি তো এখানে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम। যার যত ভলিউম আছে একবার হন মারহাবা, আর কেন জোরে হন মারহাবা। তাহলে কুরবানি কি এক দললে না আজাদ দললে? জোরে হন এক দললে না আজাদ দললে? কিন্তু শর্ত দিয়ে একখান রবল্লম ভরিব, শর্ত দিয়ে হওয়ান এবেলা অনেক জিয়েন দিবেন দন নিয়ত যদি ঠিক তাহে কোরবানি হয়ে যাব। আর কেন জোর হইবেন না? আচ্ছা এই বছর আর কিছুদিন আগে কোরবানি গজ্জি না করে সত্যি করে কেন হতা হংস হজ্জে ফেসাদ বাদ দিয়ে যদুন গরুর গলাত ছুরি দিয়ে চলর গলাত ছুরি দিয়ে বেগুন কোরবানি কি কবুলই না, কিন্তু ওনারা নিজেরাও জানো ডাইনে বামে দিলে ডাইনে বামে হিসাব করলে তো নিজেও বাইর করে ফেলে বেগুন কোরবানি কবুলই না। কিয়া যেন একজন আছে 500 বছর দিয়ে এই বছর লিনত বাজে গিয়ে 3 নম্বরের দার গড়ি হইলেও দেয়, ইসলাম দার গড়ি দিত কই না আগে হইতে মানুষ টিয়া বাদ দিন দেয়, মাতো না বাজি ইসলামে হদ আগে মানুষে বাদ দিন দেয়, ইটা হদ দে না আর ফেস্টিস ফামসার হয়ে যাব। গত বছর আতিনান গরু দিয়ে দি মানুষে এবার দিন না ভাইলে মানুষে কি হব? তাহলে কোরবানি হাল্লাম দরহার আল্লাহ না আর বাদ্দা বুড়ুর গরি ফেঁসাক্কা লাগাই দি মানুষে কি হইব? মাতো না ভাই। তাহলে অনাসিল দিয়ে হাল্লাই গরি ফেলাই দি মানুষুর লাই হারিয়ান আছে না, জোর হন ভাই হারিয়ান আছে না। আজ আর ভাই অকল একটা কথা মনে রাখবেন, এসো আব্বু অনারাইলে গইলে তো কষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? সুত্তাইবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ আচ্ছা শুনুন, ইসলাম অন্যান্য সহজ আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আয়ান জিম্মেদারি হতাইন হদ্দে আর বাইক কলরে ইসলাম অন্যান্য সহজ আর কিচ্ছু নাই। ইসলাম ফাইয়েরে যে মানিন না পারে ইতে ইসলাম ফাইয়েরে যদি জান্নাত না জান না পারে ইদের নাম দুর্বাগার কেউ নাই। কিয়া জেন্ডার রব ফাইদে রহমান এখানে সিডিঙ্গা হতা হইলে কেন বাজি যাবি আতু নিল হম করিব কষ্ট নব তো ভাই। যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ জোরে জোরে। জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআন মাজিম, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সব লেখা হয়। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যে ধর্মের মধ্যে
পথ চলার পথে কোনো একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই, মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না, জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাইটাও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, দোষ, আমি শুনি নাই, দোষ, কমতি, ভুল, ব্যর্থতা, কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, দিব না, দিবে জিন্দিল্লে বিয়ের আগেই বইন্দিল্লে রে কত বরাবর মদ জিন্দিল্লে যাই নামাজ অম্মিতে তোয়াইলে আল্লাহ ন দিব ইবো ইন্দিল্লা তো ভাই তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ মাথো না ভাই, তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা, আল্লাহর সিস্টেম তো আলাদা। হাই দেশা গাইতে নি দোষ দাদা আল্লাহর এবার হবদ্দা কেন বড় গলায় হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন, আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই, আর আব্বাই কল হই একখানা দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ, যথাযথ দিনা ন দে, সব হামেবের সুযোগ দিনা ন দে, আবার ভুল হইলে তওবা গরিবের সুযোগ দিনা ন দে, দৈন্যে বেগিন দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো, তাহলে ভুল হারার, দোষ হারার, কমতি হারার, আর আজ এতুন এই বুল্লান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করো। আর কেন জোর হন না? তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সওয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি, সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নেকি, কানলো নেকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন, কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার। টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন, ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ।
আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মা তন্নাবাজ এই এলাকার খবরস্থান আছে না, এই পর্যন্ত হনক কবর মিটনি অনেক দেখুন না, ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দি, ওয়াইফাই লাইন ঢুকে দি না হনো যে আর দিন ভর মোবাইল চিপতু ইতার খবর মিটনি ওই আইফোন দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা, বরংস ফগড়ত আসিল দিবে বাইরে করে বিলি মাথা না বাজে জিবে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে বিলি হাতে বদ্দাই বাহার হদিতেরেরি হাতে দন আইতার মালিতে হদিতের মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল তাতলে দিয়ে না তিতের ফগড়ত আসিল লিবি তার না স্ক্রিন সাভার মিতি তো সবই আছে হদে ইনলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায়। আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওইরা খবর তাই তোর সুখতাই বেলে জানা দরকার বেকি নাই রব ব্যবস্থা করে দিন। সুবহান। আর যুবক ভাই কল কেন খেয়াল করো, কঠিন কিছু না, শুধু ব্যারেক মারিত জানিলে হাম শেষ। ও মাতো না বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো বিকি মাছ আছে না, মাঝে মধ্যে জাল বানান জাল দুবো বলতে একজন বয়া দেয় আর বলতে বস জাল ওই টানা দেয় দিই বিয়ে দিই। বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারা মাছ নাই আছে তো তো ন ফকা তো ফিজু তো একজন হ দৌড়া বেড়া যোগ বুঝি হুম্মার মাথো না বাজি যোগ বুঝি এরা হুম্মার শোনা দশ মারিতে না বাদিব তুই উগ্র ভাবি হদা কেন হদা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি নে কেন লাভ দে মাছা বাসু নিলে হানা আইরে আবাসুনি আইবো আইরে দেব হানা হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়ান 9 বারে তুই একবারে ইল্লে সুযোগ আছে না নাই? জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে। এবেলা যেন প্রশ্ন করছি ভাই মন খুলি কেন উত্তর দিবে না রে? জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই? আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই? খবর শান্তি তাইবার ইচ্ছা আছে না নাই? বলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ভরিব হারে ওয়া মাতন্নবাজি হারে। এবার আল্লাহ হয় জন জোর হন নবাই আই 8 জায়গা 6 জন একজন অনে অনেক জায়গা 6 জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ দি উগ্গ কিন্তু এই আল্লাহলাই বান্দাল দি কোটি কোটি। আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে, ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে। বেগ বান্দার রব একজন মজার বিষয় দি রবিবে বেগ বান্দার মিকে চাই থেকে আহার খানা ভাই যাই যদি হতান ওনারা বুঝাইতে থাকতাম রবিবে বেগুন মিকে চাই দেখি ইয়ার বেগুন এক জায়গা দেয় মনত এক জায়গা তো বেগুন যাতে মহাবীর শেষ করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গা রবেন ডো চাই দেখি। সুবহানাল্লাহ। বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ।
বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজিলে একখান বাফর নাম সিটিঙ্গে বাসা একটা হতা আছে হ্যাঁ হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারে অনে চাইলে বাঁচিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাই আতলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে স্যার বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা